নমস্কার বন্ধুরা, এই বৃষ্টির সকালে আমি এসে গেছি আমার ছাদ বাগানে। এই আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেইটাই আমি দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে বৃষ্টিতে গাছগুলো অপূর্ব দেখতে লাগে। এবার দেখাবো যে কী কী গাছের ডাল থেকে আমরা চারা তৈরি করতে পারি এই আগস্ট মাসের বৃষ্টিতে। দেখুন, ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর লাইকও করবেন। আর দেখুন, এই ভিডিওটাতে দেখাচ্ছি যে কি কি গাছের ডাল থেকে চারা করা যায়। বৃষ্টির সকালে আমি এসে গেছি ছাদ বাগানে। আমি পিডি, আপনারা দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। এই দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। এটা একটি নাক চাপা গাছ, দেখুন। আর ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এটা একটা পুনে জবা। দেখুন, এই জবা গাছের ডাল থেকে সাধারণত চারা করা যায়। এই পুনে জবা সাধারণত শীতকালে হয়ে থাকে। শীতকালে প্রচুর এই গাছের ফুল হয়। আর এখন এই আগস্ট মাসের বর্ষাতেও আমার গাছে এই ফুলগুলো ভালোই হচ্ছে, মানে এর কম হচ্ছে না। এই গাছগুলো সারা বছরই প্রায় ফুল দিয়ে থাকে। এই ফুল গাছগুলো থেকে আমরা কিভাবে চারা করব সেগুলো তো আমি সব ভিডিওতে পরপর দেখিয়ে যাব। এই ভিডিওটিতে দেখাচ্ছি যে কী কী গাছের ডাল থেকে আমরা প্রায় চারা করতে পারি। যে সব সময় যে নার্সারিতে গিয়েই গাছ কিনে আনতে হবে তার কোনো দরকার নেই। বাড়িতেও আমরা নতুন ছোট ছোট চারা গাছ তৈরি করতে পারি, যে গাছগুলো আমাদের পরবর্তী সময়ে আমাদের প্রচুর ফুল দেবে সারা বছর ধরে, আর আমাদের ছাদ বাগানকে সৌন্দর্যে ভরিয়ে তুলবে। দেখুন, এই জবা গাছগুলো যে ডালগুলো শক্ত, এগুলোকে আমরা কেটে সাধারণত আমরা বালিতেও যেগুলো মানে লাল বালি, সেই বালিতেও দিয়ে চারা করতে পারি, কোকোপিটেও দিয়ে চারা করতে পারি, এবং নর্মাল মাটিতে দিয়েও চারা করতে পারি। এই বর্ষার সময় প্রায় এই গাছগুলোর ডাল পুঁতে দিলেই চারা হয়ে যাবে প্রায় 1 মাসের মধ্যে। এই গাছগুলো খুব তাড়াতাড়ি চারা হয় এই জবা গাছগুলোতে। আমি এরমভাবে অনেক চারা করেছি, পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন শুধু বলতে চাইছি যে কি কি গাছে ডাল থেকে এই আগস্ট মাসে মোটামুটি চারা তৈরি করতে পারবো আমরা বাড়িতেই। মানে কোথাও যাওয়ার অসুবিধা মানে দরকার নেই, বাড়িতেই আমরা করতে পারবো, আর অনেক ফুল পাবো পরবর্তী সময়ে। সেইগুলোই আমি দেখানোর চেষ্টা করছি। এটা জবা ফুল গাছ দেখাচ্ছি। এরপরেও আরও অনেক রকম গাছ আছে আমার ছাদ বাগানে, যেগুলো থেকে সহজেই আমরা চারা তৈরি করতে পারি। সেগুলো পরপর আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। আমি এর আগে অনেক ভিডিও ছেড়েছি, আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব। দেখুন, এটা একটা নাক চাপা গাছ। দেখুন, বৃষ্টির জলে গাছটা পুরো ধুলো বালি পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক করছে। এই গাছের ডালও আমরা এই আগস্ট মাসে কেটে বসালে চারা করতে পারবো। এর একটা আমি ভিডিও অবশ্যই দেখাবো, কীভাবে করছি, কীভাবে যত্ন করছি সবই দেখাবো। এটা দেখুন, বৃষ্টির জলে গাছটা কত সুন্দর লাগছে, দেখুন দেখাচ্ছি। আর এটা একটা সূর্যমুখী। এই সূর্যমুখী সাধারণত গরমের সময় হয়, কিন্তু আমার ছাদ বাগানে বা সারা বছরই থাকে, বর্ষাতেও থাকে, পুরো শীতের মুখ পর্যন্ত থাকে। এই বর্ষাকালে এর কোনো মানে গাছের কোনো ক্ষতি হয় না। আর এর ডাল থেকেও যদি মাটিতে পুঁতে দিই এই বর্ষার সময়, তার থেকেও দেখি যে শিকড় গজিয়ে নতুন চারা হয়। আমি করে দেখেছি, আর আমার ছাদেও থাকে এরকম, মানে সব সময় থাকে। এই গাছটাও আমরা করতে পারেন, আপনারা ট্রাইও করতে পারেন বাড়িতে। এটা একটা সূর্যমুখী, দেখুন দেখাচ্ছি।
আরও দেখাচ্ছি আরও কি গাছ থেকে করা যায়। এটা একটা মজ রোজ, সেটাকে আমরা টাইম ফুল বলি, সানরোজ বলি। এটা অতি সহজেই এই গাছের ডাল কেটে চারা করা যায়। এই গাছের ডাল কেটে মানে মাটিতে বসিয়ে দিলেই প্রায় 10 দিনের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যাবে। আর এই গাছের যে অনেক রকম গাছ থাকলে নানা রকমের ডাল দিয়ে যদি আপনি টবে করেন নানা রকম ফুল হবে, তাতে সৌন্দর্যও বাড়বে, খুব সুন্দর লাগবে। দেখুন বৃষ্টিটা সবে থেমেছে, গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে। এগুলো বৃষ্টির জলে এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, কত কুঁড়ি এসেছে দেখুন। এই গাছের মানে পরিচর্যা খুবই সহজে করা যায়, এর জন্য বিশেষ করে যত্নেরও প্রয়োজন হয় না, সানলাইটের তো প্রয়োজন হয়, মাঝে মাঝে সার দিলেই হবে, এর কোনো ব্যাপার নেই। এইগুলো ডাল থেকে অতি সহজেই আপনি চারা করতে পারেন। দেখুন আমি ওখানে করেছি, এই টবটাতে আমি 2 রকম গাছের ডাল নিয়ে পুঁতে দিয়েছিলাম, তার থেকে এতগুলো চারা হয়েছে। এই গাছগুলো থেকে অতি সহজেই বলছি তো ডাল কেটে আমরা চারা করতে পারি। এই আগস্ট মাসের বৃষ্টির জলে দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে। এই বর্ষাতেও এই গাছের কোনো ক্ষতি হয় না, দেখুন শুধু ফুল 2-1টা ফুল হয়তো পচে যায়, আর এর কোনো অসুবিধা নেই। এই বর্ষাতে আমরা এই আগস্টে এই ডাল কেটে আমরা বসালেই এর থেকে নতুন চারা পাবো, যা আমাদের পরবর্তী সময়ে প্রচুর ফুল দেবে, প্রচুর আমাদের গাছ উপহার দেবে। এই একটা গাছ থেকে প্রচুর গাছ করা যায়। দেখুন দেখাচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও। আমি নানা রকম ফুল ও ফল গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কীরমভাবে করেছি। আমার ছাদ বাগানে নানা রকম গাছ আছে, ফল গাছও আছে, ফুল গাছ আছে, নানা রকম গাছ আছে, চন্দন গাছ আছে, সেটা এখনও দেখানো হয়নি, দেখাবো। দেখুন বন্ধুরা দেখাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগছে। আর কিছু জানার হলে কমেন্ট করবেন অবশ্যই। দেখুন এটা একটা বললাম মজ রোজ, এর কত ডাল দেখুন, আপনি অনেক চারা করতে পারবেন। তারপরে আসছি দেখুন এটা একটা টগর ফুল গাছ। এই গাছগুলোর ডাল খুবই হার্ডি, এই হার্ডি ডালগুলো আপনারা কেটে ওরমভাবে বসালেও আপনারা চারা করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এই ফুল গাছের যাতে 3-4 রকম ফুল হয়, একটা থোকা হয়, একটা এমনি মানে 5 পাপড়ির মতো হয়, নানা রকমের ফুল সাদা হয়, একসঙ্গে প্রচুর ফুল ফোটে। এটা সবে বৃষ্টি থেমেছে, আমি ছাদ এসেছি এই দেখানোর চেষ্টা করছি। দেখুন যে ফুল ফুটেছে, এর ডাল থেকেও আমরা চারা তৈরি করতে পারবো। এই আগস্ট মাসে কি মানে এই আগস্ট মাসে আমরা চারা করতে পারবো, সেইগুলোই আমি এই ভিডিওটাতে দেখাচ্ছি। দেখুন এগুলো ফুল এসেছে, এটা একটা টগর ফুল গাছ সাদা। দেখুন দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই ফুল গাছটা দেখাচ্ছি। এরপরেও আমি আবার অন্য একটা ফুল গাছ দেখাবো, যে কটা মোটামুটি চারা করা যায় সেগুলো দেখাচ্ছি। আবার অন্য ভিডিওতে দেখাবো যেগুলো দানা থেকে চারা করা যায় সেগুলোও দেখাবো, কীরকমভাবে চারা করছি সেগুলোও দেখাবো। দেখুন এটা একটা মেক্সিকো পিটুনিয়া, এই পিটুনিয়াটারও ডাল থেকে চারা করা যায়। দেখুন দেখাচ্ছি, এমনি শীতকালের পিটুনিয়া আলাদা, আর এই পিটুনিয়াটা সব সময় ফোটে, কোনো এর বিরাম নেই, অল টাইম ফুটবে, সব সময় পাওয়া যাবে। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এর ডালগুলো কেটে এরম বসিয়ে দিলেই ওর থেকে শিকড় হয়ে যাবে, এর কোনো অসুবিধা নেই, এর কোনো যত্নেরও বিশেষ কোনো প্রয়োজন নেই। দারুণ ফুল দেয়, এর নানা রকম কালার হয়, 3-4 রকমের। দেখুন এটা একটা মেক্সিকো পিটুনিয়া দেখালাম। আর দেখুন ও বৃষ্টির জলে সকালে ভিজেছে, এরও পাপড়িতে জল। আর এটা তো জবা গাছ, আগেই বললাম এই জবা গাছেরও ডাল থেকে চারা করা যায়। এই এতগুলো গাছ আমি দেখালাম আমার ছাদ বাগানে ঘুরিয়ে, যে এতগুলো গাছের ডাল থেকে মোটামুটি আমরা এই আগস্ট মাসে চারা করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব, যে কিভাবে আমি যত্ন করছি, কিভাবে চারা করছি সবই দেখানোর চেষ্টা করব। আমার কাছে আরও কিছু জবা গাছ আছে, সেগুলোও যখন ফুটবে দেখাবো। নানা রকমের ফুল গাছ আছে, সেগুলোও দেখাবো। অবশ্যই ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ভিডিও। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওগুলি, সবই জানাবেন ভালো লাগলে। আর আমার পরে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো বন্ধুরা। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আসছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।